না 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 গণেশ না পুকুরের মাছ এখন আবার নদীর মাছ। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইটস মি সুব্রত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এর আগের ব্লগে আপনারা তো যেমনটা দেখতে পেয়েছিলেন, আমরা শান্তিবাজার যখন ছিলাম ওই দিন প্রচণ্ড পরিমাণ জল বেড়ে গিয়েছিল। যাই হোক, সন্ধ্যার পরে আর বেশিটা বাড়েনি, তো আর আমাদের কোনো বিপদও হয়নি। তো এরপর দিন সকালবেলায় আমরা চলে আসি আমাদের গ্রাম, আমরা যেখানে থাকি, আমাদের বাড়ি সাবরুম। তো ওখানে এসে দেখি তো এখানে প্রচণ্ড পরিমাণে জল, এখনও প্রচণ্ড পরিমাণে জল। তো এটা দেখার জন্য সবাই আমরা চলে আসি। তো এরপর দেখলাম যে কি আমাদের পাড়ার যারা বেশিরভাগ লোকই এখানে মাছ ধরছে। তো কারণ আশেপাশে যতগুলো পুকুর ছিল বেশিরভাগ পুকুরেই ডুবিয়ে নিয়েছে, যার কারণে পুকুরের যত মাছ সব নদীতে চলে এসেছে। তো এখন নদী বলতে এখনও তো নদীর এখন তো অনেক জল, বাইরে অনেক জল। তো মাঠে ঘাটে মাছগুলো দৌড়াদৌড়ি করছে, যার কারণে যেখানে সেখানে জাল মারলেই মাছ পাওয়া যাচ্ছে। তো এটা দেখে এতটা মজা। তো এই দেখুন, একটা রাবার বাগানের মধ্যেই দাদা মাছ ধরছে। তো এবং পেয়েছে, মাছও পেয়েছে দেখতে পাই। এবং উনি শুধু একা নয়, সবাই কম বেশ অনেক মাছে পেয়েছেন। খুবই মজা লাগছিল, মজা নিচ্ছিলাম। আবার নদীর মাছ, নদীর মাছ মাটি লাগছে। হ্যাঁ দাবি এনে মুখ করে দুই জেলা দিছি। তো অনেকক্ষণ ওনাদের মাছ ধরা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, আমিও নেমে পড়লাম একটি জাল নিয়ে। আমার তো এক্সপিরিয়েন্স নেই, তো জালও নেই। তো আমার ভাইয়ের থেকে একটা জাল নিলাম, মামতো ভাইয়ের থেকে একটা জাল নিলাম, এই যে দেখেন, না একদম খারাপ না, মোটামুটি মারতে পারি। তো এরপর শুরু করে দিলাম আমিও। হ্যাঁ হয়েছে, মোটামুটি খাওয়ার মতন একবেলা হয়েছে। তো ওরকম বেশি পাইনি আর কি, কারণ জালটাও বেশি একটা ভালো না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ওদিকে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন।